হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কিছু ওয়ার্ড শিখব যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনে খুবই কমন এবং কিছুটা কনফিউজিং। যখন আমরা ব্যবহার করার সময় কিছু কনফিউশনে পড়ে যাই যে আসলে এটার মিনিং কোনটা হবে বা কিভাবে হচ্ছে আমরা এটার মিনিংটি করব। তো প্রথমে যে ওয়ার্ডটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্ট। বানানের পার্থক্যটা দেখে আমাদের বুঝতে হবে যে কোনটার মিনিং কীরকম, কারণ উচ্চারণটা প্রায় একই। তো অ্যাকসেপ্ট হচ্ছে যখন তুমি যখন কারো কাছ থেকে কিছু নিবা বা কারো কোনো কমেন্টে বা কারো কোনো কথায় সম্মতি প্রদান করবে। আর অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট সিএপিটি এইটার মানে হচ্ছে যে কোনো কিছু ব্যতীত, মানে ধরো তুমি একটা কলম নিচ্ছ পেন্সিলের বিপরীতে, ইউ আর টেকিং দ্য পেন অ্যাকসেপ্ট দ্য পেন্সিল। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্স আর অ্যাভার্স। অ্যাডভার্সের সব অর্থ হচ্ছে আনফেভারেবল বা হার্মফুল, মানে হচ্ছে এটা ক্ষতিকর একটা জিনিস, যেটা তোমার জন্য ক্ষতিকর হবে। আর পরের শব্দটিতে দেখো যে অ্যাভার্স, দেখো খালি ডিটা নেই। সো অনেক ক্ষেত্রে আমরা জাস্ট ফরমেশনটা দেখে যে হ্যাঁ প্রথমে এ আছে ই আছে আর আছে এসি আছে, এটা দেখে হয়তো আমরা কনফিউশনে পড়ে যাই যে হ্যাঁ এটা হয়তো অ্যাডভার্স, কিন্তু না, দেখো এটা হচ্ছে অ্যাভার্স, যেটার অর্থ হচ্ছে স্ট্রংলি ডিসলাইকিং বা অপোজড। তুমি কোনো কিছুর বিরুদ্ধে হচ্ছে তোমার মতামত পোষণ করাটা। পরবর্তী শব্দটি দেখো অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দের মানে হচ্ছে যে রিকমেন্ডেশন অ্যাবাউট হোয়াট টু ডু। তুমি হচ্ছে কি করবে সেটা হচ্ছে রিকমেন্ড করছো, ঠিক আছে, অনেকগুলো অ্যাডভাইস, ঠিক আছে, মানে কী করা যায় তুমি অনেকগুলো অপশন রাখছো। আর অ্যাডভাইস দেখো খালি এস সিরের জায়গায় এসটা এসেছে, এই অ্যাডভাইসটার মানে হচ্ছে যে এটা স্পেসিফিক করে তুমি একটা কিছুর সলিউশন দেখিয়ে দিচ্ছ যে তুমি এটার পরিবর্তে ঠিক এটাই করবা, অন্য কিছু নয়। পরবর্তী ওয়ার্ডটি দেখো এফেক্ট আর হচ্ছে ইফেক্ট। এফেক্টটা কি? এফেক্টটা হচ্ছে যে কোনো কিছুর পরিবর্তন করাটা বা যে পার্থক্যটা সেটার করাটা। আর ইফেক্টটা হচ্ছে তুমি একটা কাজ করলা, সেটার রেজাল্টটা কি আসলো, তোমার কি আউটকাম আসলো সেটা। তো পার্থক্যটা দেখো শুধুমাত্র এ এবং ই এর মধ্যে। এরপরে দেখো আইজেল বা আইল। আইজেল মানে হচ্ছে প্যাসেজ বিটুইন রো অফ সিটস। আমরা যখন ধরো কোনো সিনেমা হল বা ক্লাসরুমে যাই, সেখানে দেখবে যে সারি অনুসারে সিট সাজানো থাকে। তো ওই দুই রোয়ের মাঝখানে যে জায়গাটা সেটাকে বলা হয় আইলস। আর আইল, আইল দেখো এই শব্দটা এমন অনেক পরিচিত, বিশেষ করে আমরা যারা গ্রামের ছেলেপেলে আছি তারা জমি জমা দেখি, জমি জমার একটা জমি থেকে আরেকটা জমির মাঝে যেতে যে সীমানাটা দেওয়া হয় ছোট ছোট একটু উঁচু মাটির, ওইটাকে বলা হয় আইল। আর এই আইল মানে হচ্ছে আইল্যান্ড। তো দেখো আইল্যান্ডের সাথে আমরা আইল্যান্ডটা এমনিতেও হচ্ছে রিলেট করতে পারি কিভাবে, যে তুমি পুরো জমিটাকে হচ্ছে একটা সমুদ্রের মতো মনে করো, আর সমুদ্রের মাঝখানে যেরকম হচ্ছে দ্বীপ জন্মায় বা আইল্যান্ড যেরকম জেগে ওঠে, সেরকম জমির মাঝখানেও হচ্ছে এরকম ছোট ছোট লম্বা চিকন আইল দেওয়া থাকে। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী শব্দে অল টুগেদার। অল টুগেদার মানে হচ্ছে যে সবাই মিলে একটা স্থানে বা হঠাৎ করে কোনো কিছু করা। আর অল টুগেদার যেটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমরা কোনো কিছু করবা। সো একটু পার্থক্যটা দেখো, এখানে অল টুগেদার মানে একই প্লেস এবং সবাই মিলে যে কাজটা করছো সেটার মধ্যে দেখো অলটা আলাদা দেওয়া আছে, আর নিচের অলে দেখো একসাথে দেওয়া আছে এবং খালি একটা এল আছে। তো পার্থক্যটা একটু খেয়াল করলে আমরা ধরতে পারি। আমাদের সর্বশেষ ওয়ার্ড হচ্ছে অ্যালং আর এ লং। অ্যালংটা দেখো, অ্যালং হচ্ছে তুমি নিজের সাথে করে, নিজের সাথে করি বা হরিজন্টালি যে জিনিসগুলো আমরা মুভ করাই, যে যখন আমরা ধরো আমি যাচ্ছি এবং এর সাথে আমাদের এটাও যাচ্ছে, তখন আমরা এটা ইউজ করে থাকি যে অ্যালং শব্দটা। আর এই লং শব্দটা রিফার করে হচ্ছে কোনো হচ্ছে গ্রেট লেন্থের ক্ষেত্রে। এ লং লম্বা হচ্ছে লম্বা কোনো ডিস্টেন্সের বা বড় কোনো ডিস্টেন্স যদি বোঝায় তখন সেক্ষেত্রে ব্যবহৃত হয় আ লং।